হ্যালো, তো আজ ছিল টনি দাদা যে গাড়িটা কিনেছে, সেটা ছিল আজ ডেলিভারির দিন। তো সেই জন্য তাদের সাথে আমাকেও যাওয়ার কথা বলেছে, তো সেই মতো রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এটা হচ্ছে গাড়ি রাখার ঘর, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো গাড়িটা বেশ অনেক দিন আগেই কেনা হয়ে গেছে, কিন্তু বাড়িতে গ্যারেজ হয়েছিল না বলে, গাড়িটা রাখার জায়গা ছিল না বলে গাড়িটাকে আনা হয়েছিল না। এখন আমরা বসে পড়েছি আমাদের মহেন্দ্র গাড়িতে, যেটা আমাদের শোরুম অবধি নিয়ে যাবে। আর এখানে আমি, জেঠু, দাদা আর আমাদের সাথে যাবে আর একটা ড্রাইভার দাদা। তো সেদিন এতটা গরম পড়ছিল, মানে রোদ ছিল না, কিন্তু একটা গুমোট গরম ভাব ছিল। তো এখন কথা বলতে বলতে পৌঁছে গেলাম শোরুমে পৌঁছে গাড়ি থেকে নেমে একটা সেলফির পোজ দিয়ে আমাদের মহেন্দ্র গাড়িকে টাটা বাই বাই বলে ঢুকে গেলাম শোরুমের মধ্যে। শোরুমে ঢুকে জানতে পারি যে দাদার গাড়িটা এখনও গোডাউনে আছে, শোরুমে আনা হয়নি। তো সেই মতো আমাদেরকে দোতলায় রেস্ট করতে বলা হলো। তো এখানে আমি, জেঠু, বড়দা, ড্রাইভার দাদা সবাই বসেছিলাম। তো গাড়িটাকে নিচে নিয়ে এসে আমাদেরকে ডাক দিল। তো জেঠু আমাকে বলছে গাড়ির কালারটা কেমন বলতো। তো আমি বলছি খারাপ না, বেশ সুন্দর লাগছে। তারপর গাড়িটা মোছামুছির কাজ চললো। পাশের একটা ডিম টোস্টের দোকান ছিল, তো সেখানে আমরা গেছিলাম। তারপর সবাই একটা করে ডিম টোস্ট নিয়ে নিলাম। আর বিশ্বাস করো, ডিম টোস্ট হতে হতে আমি পুরো টোস্ট হয়ে গেছিলাম। মানে সেদিন এতটাই রোদ গরম ছিল না, আমি পুরো টোস্ট হয়ে গেছি। তার উপরে ডিম টোস্টটা ছিল এতটাই গরম, আমার হাত পুরো লাল হয়ে গেছে। ডিম টোস্ট খাওয়ার পরে আবার চলে আসলাম শোরুমে এসে দেখে এখনও গাড়ির কাজ শেষ হয়নি, গাড়ির কাজ চলছে। অনেকক্ষণ পরে গাড়ির কাজ সব কমপ্লিট করার পরে দাদা শোয়ের পর্ব শেষ করে গাড়িটার ঢাকা সরিয়ে দেওয়া হলো, ও তারপরে সেলিব্রেশন করা হলো, কেক কাটিং করা হলো। সব কমপ্লিট হওয়ার পর আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। মানে সেই দিন আরও কয়েকটা গাড়ি ডেলিভারি ডেট ছিল, মানে আমাদের পরেও আরও কয়েকটা গাড়ি ডেলিভারি করার ছিল। তো সব শেষ হওয়ার পর দাদার গাড়িটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো সবাইকে একটাই কথা বলবো, খুব গরম পড়ছে কিন্তু, তাই বেশি বেশি করে জল খাও, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।